একা থাকতে আর ভালো লাগছে না। বাড়িতে কথা বলার একটা পাখি পর্যন্ত নেই। যাই, টুনির বাড়িতে গিয়ে ওর সাথে একটু কথা বলে আসি। বৃদ্ধা মিনু এই বলে তার বাড়ি থেকে কিছুটা দূরে টুনির বাড়িতে চলে আসে। টুনিমা, এই টুনিমা, বাড়িতে আছিস? টুকি দিদি ভাই, বাড়িতে আছিস তোরা? এই যা, বাড়িতে তো তালা দেয়া। মনে হয় টুনি কাজে গিয়েছে আর টুকি স্কুলে। আমার কষ্ট করে এত দূর আসা বৃথা হলো। তবে এত দূর যখন এসেছি, যাই কালুর বাড়িতে গিয়ে একটু গল্প করি। কাকুলিমা, বাড়িতে আছিস? এই কাকুলিমা। কি হয়েছে কি? হ্যাঁ, সকাল সকাল এভাবে চেঁচাচ্ছ কেন? কি চাই? হ্যাঁ। মারে, একা একা বাড়িতে খুব খারাপ লাগছিল, তাই তোর কাছে এলাম একটু গল্প করতে। চল রে মা, বসে একটু গল্প করি। না না, আমি কোনো গল্প টল্প করতে পারবো না। তোমার সাথে আমার গল্প জমবে না। যাও তো যাও, অন্য কারোর সাথে গিয়ে গল্প করো। মারে, এমন দূর দূর করিস না। জানিসই তো, বৃদ্ধা বয়সে একটু বেশি গল্প করতে মন চায়। আমার যদি স্বামী সন্তান থাকতো, তাহলে তোদের কাছে আসতাম না রে মা। আয় না, একটু গল্প করি। এতই যখন গল্প করার শখ, তখন বৃদ্ধাশ্রমে যাচ্ছ না কেন? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে গেলে অনেক গল্প করার সঙ্গী পাবে। যাও তো এখান থেকে যাও। বিরক্ত করো না আমাকে। তোমার এসব বকবক শুনতে আমার একদমই ভালো লাগছে না। কাকলি এসব বলে মিনু বৃদ্ধাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই যে মায়েরা, তোমরা কোথায় যাচ্ছ? আমরা ঘুরতে যাচ্ছি নদীর পাড়ে। তোমরা একটু পরে ঘুরতে যেও, তার আগে এসো, এখানে বসে একটু গল্প করি। তোমার মতো বুড়ি পাখির সাথে গল্প করার চেয়ে আমাদের ঘুরতে যাওয়া অনেক বেশি প্রয়োজন। বুড়ি হয়েছো, গল্প গল্প না করে এখন বাড়িতে গিয়ে বিশ্রাম নাও, বুঝেছো? এই চল বিউটি, চল। হ্যাঁ হ্যাঁ চল, যত সব ঢং এই বুড়ির। এই বলে বিউটি আর ময়ূরী সেখান থেকে চলে যায়। বৃদ্ধা মিনু অসহায় হয়ে বাড়িতে চলে আসে আর মন খারাপ করে বলতে থাকে। কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। হে বিধাতা, তুমি কেন আমাকে একা করে দিলে? একা জীবন যে বড্ড যন্ত্রণার। এই যন্ত্রণার চেয়ে তুমি আমাকে তুলে নাও, তুলে নাও বিধাতা, তুলে নাও। দিদিমা, তুমি ভাবে একা একা কি ভেবে করছো গো দিদিমা? কিছু না রে দিদি ভাই, তা তুই এখানে কেন? তোমার নাকি একা একা খারাপ লাগে, তাই মামিকে বলেছে আমি যেন স্কুল থেকে সোজা তোমার কাছে আসি আর তোমার সাথে অনেক অনেক গল্প করি। তোর মাটা অনেক ভালো রে। তোর মা আমার কোনো আত্মীয় নয়, তবুও আমার অনেক খেয়াল রাখে। আশীর্বাদ করি বিধাতা তোর মায়ের ভালো করুক। চল দিদি ভাই, ঘরে চল, আজ তোকে আমার ছোটবেলার গল্প শোনাবো। হ্যাঁ হ্যাঁ দিদিমা, চলো চলো। মিনু আর টুকি ঘরে প্রবেশ করে আর গল্প করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। টুনি কাজ থেকে ফিরে সোজা মিনুর বাসায় চলে আসে। টুনিমা, তুই এসেছিস? আমরা দুজন তোর জন্যই অপেক্ষা করছিলাম। আয় মা, আয়, এসে বস। না মাসিমা, আমি বসবো না। আমি টুকিকে নিতে এসেছি। এখান থেকে বাড়িতে গিয়ে আমাকে আবার রান্না করতে হবে। তুমি তো জানোই আমার কত কাজ মাসিমা। হ্যাঁ রে মা, জানি তো, তোর তো অনেক কাজ, তুই অনেক পরিশ্রম করিস, তবুও আমাকে সময় দিস। তোর মতো এত পরিশ্রমী আর ভালো পাখি এই বনে আর দুটো নেই। মাসিমা, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমি তোমাকে নিজের মায়ের মতো দেখে শুনে রাখবো, তোমার অনেক যত্ন করব। চলো মাসিমা, আমার সাথে চলো। মারে, এটা আমার স্বামীর ঘর। এই ঘর ছেড়ে আমি কোথাও যাব না। আর তাছাড়া তুই নিজেই অনেক গরিব। তোরা দুই মা মেয়ে দুবেলা ঠিক মতো খেতে পারিস না। তার উপর আমার দায়িত্ব নিলে তোর অনেক চাপ হয়ে যাবে রে মা। আমি জেনে শুনে তোর চাপ বাড়িয়ে দিতে চাই না। কিন্তু মাসিমা, আমি আর কোনো কিন্তু শুনতেই চাই না। যতদিন বেঁচে আছি এভাবে একটু খোঁজ খবর নিয়ে যাস আমার, তাতেই হবে। যা মা যা, টুকিকে নিয়ে বাড়িতে গিয়ে বাকি কাজগুলো সেরে ফেল। আজ আমি টুকির সাথে অনেক গল্প করেছি, এখন একটু বিশ্রাম নিব। আচ্ছা ঠিক আছে মাসিমা, সাবধানে থেকো। কাল তোমার জন্য আমি খাবার নিয়ে আসবো। মা টুকি, চল মা চল।
এই বলে টুনি টুকিকে নিয়ে মিনু বৃদ্ধার বাড়ি থেকে তার বাড়িতে চলে আসে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন একটা ছাগল দৌড়াতে দৌড়াতে মিনু বৃদ্ধার বাড়ির সামনে চলে আসে। কেউ সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো। কে রে এমন ছাগলের মতো ম্যা ম্যা করে সাহায্য চাচ্ছে? ম্যা ম্যা ম্যা। বুড়ি পাখি, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে একটা দুষ্ট শিয়াল তাড়া করেছে, বাঁচাও। কই, কোথায় শিয়াল? আমি তো শিয়ালকে দেখতে পাচ্ছি না। জানি না বুড়িমা, জানি না, আমি ভয়ে অন্য পথ দিয়ে দ্রুত তোমার এখানে ছুটে চলে এসেছি। ও, তুমি অন্য পথ দিয়ে এসেছো? মনে হয় শিয়াল পথ ভুলে গিয়েছে, তাই এখান অব্দি আসতে পারিনি। তোমার আর কোনো ভয় নেই ছাগল, এখন তুমি তোমার মালিকের বাড়িতে যেতে পারো। আমার কোনো মালিক নেই, আর আমার কোনো বাড়িও নেই। তুমি আমার মালিক হয়ে আমাকে তোমার বাড়িতে থাকতে দিবে? সত্যি? বেশ বেশ, আজ থেকে তুমি এ বাড়িতে আমার সাথে থাকবে, তবে ছাগল হয়ে নয়, আমার সন্তান হয়ে। জানো ছাগল, টুনি আর ওর মেয়ে ছাড়া এই বনের কেউ আমার সাথে গল্প করে না, কথা বলে না। আজ থেকে আমি আর একা নই, আমি তোমার সাথে সব গল্প করব। আচ্ছা, ঠিক আছে। চলো, ঘরে চলো, তোমার নিশ্চয়ই খিদে লেগেছে, তোমাকে খেতে দিব। মিনু খুশি মনে ছাগলকে ঘরে নিয়ে আসে আর খেতে দেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। মিনু তার ছাগলের বেশ যত্ন করতে থাকে, নিজে না খেয়ে সে ছাগলকে খাওয়ায়। একদিন রাতে এই রে, আজকে রাতে তো ছাগলকে কিছুই খেতে দেইনি, নিশ্চয় আমার লক্ষ্মীটি আমার ওপর রাগ করেছে। যাই বাবা, এক্ষুনি কিছু খাবার দিয়ে আসি ওকে। এ মা, এ আমি কি দেখছি? আমার কালো ছাগল এমন সোনালি হলো কি করে? আমার ছাগল আবার বদলে যায়নি তো? না না বুড়িমা, আমি বদলে যাইনি, আমি তোমার ছাগল, তবে আমি অভিশাপ মুক্ত হয়ে সোনার ছাগলে পরিণত হয়েছি। অভিশাপ? কিসের অভিশাপ? আর সোনার ছাগল? কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে সব বুঝিয়ে বলো তো। হ্যাঁ, বলছি শোনো, আমি হলাম পরিরাজ্যের সোনার ছাগল। আমি অনেক শখ করে রাজ্য থেকে বনে এসেছিলাম সবুজ লতা পাতা খেতে, কিন্তু আমার দুর্ভাগ্য ছিল, আমি সবুজ লতা পাতা খেতে খেতে একটা দুষ্ট তান্ত্রিকের সামনে পড়ি, আর তান্ত্রিক আমাকে দেখে লোভে পড়ে যায়। আমি তাকে লোভের শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। উল্টোই তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়ে সোনার ছাগল থেকে কালো সাধারণ ছাগল বানিয়ে দেয়। কিন্তু আজ আমি তোমার সেবা যত্নে অভিশাপ থেকে মুক্ত হয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা। শুনে আমি খুব খুশি হলাম। বুড়িমা, এবার আমাকে পরিরাজ্যে ফিরে যেতে হবে, তবে যাওয়ার আগে আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। এই বলে সোনার ছাগল জাদু করে এক বস্তা স্বর্ণমুদ্রা প্রকট করে আর বলে, এই স্বর্ণমুদ্রাগুলো তোমার বুড়িমা, এগুলোর মাধ্যমে তুমি তোমার বাকি জীবনটা স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবে। সে তো বুঝলাম রে মা, কিন্তু আমি যে আবারও একা হয়ে গেলাম। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি বুড়িমা, কিন্তু আমাকে যে ফিরে যেতে হবে। তুমি মন খারাপ করো না, আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব। এবার তবে আমি আসি বুড়িমা। আচ্ছা ঠিক আছে ছাগল মা, ভালো থাকিস। এভাবেই কয়েকদিন কেটে যায়। সোনার ছাগলের দেওয়া স্বর্ণমুদ্রার সাহায্যে মিনু বৃদ্ধা বেশ ধনী হয়ে যায়, আর তার ধনী হওয়া দেখে মনের পাখিদের বেশ লোভ হয়। একদিন, বুড়িমা, এই দেখো, তোমার জন্য আমি নিজ হাতে খাবার রান্না করে এনেছি, অনেক সুস্বাদু খাবার, নাও নাও বুড়িমা। বুড়িমা, এই দেখো, আমি তোমার জন্য ব্যথার মলম এনেছি গো, এই মলম তোমার পায়ে মালিশ করে দিব। লাগবে না তোদের খাবার আর মলম, যখন আমার কিছুই ছিল না তখন আমি তোদের কাছে গিয়েছিলাম সামান্য গল্প করার জন্য। তোরা আমার সাথে গল্প না করে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলি, আর এখন আমি ধনী হয়েছি, তোরা এসেছিস খাবার আর মলম নিয়ে। যা, চলে যা লোভীর দল, তোদের থেকে আমার টুনি মাই ভালো। আমি ওর কেউ না, তবু আমাকে মায়ের মতো যত্ন করেছিল। আজ থেকে টুনি আমার সাথে আমার এ বাড়িতে থাকবে, আর আমার অনুপস্থিতিতে আমার সমস্ত সম্পত্তি টুনির হবে। যা, দূর হ তোরা চোখের সামন থেকে। মিনু এই বলে কাকলি আর বিউটিকে তাড়িয়ে দেয়। কাকলি বিউটি অপমানিত হয়ে সেখান থেকে চলে আসে আর বলে, হায় হায় রে, কি ভুলটাই না করলাম রে। আগে যদি জানতাম ওই বুড়ি এত ধনী হবে, তাহলে আগে থেকে টুনির মতো বুড়ির সাথে ভাব জমাতাম।
ঠিক বলেছো দিদি, এখন আমার খুব আফসোস হচ্ছে। এভাবেই কাকলি আর বিউটি আফসোস করতে থাকে, আর অন্যদিকে মিনু বৃদ্ধা টুনিকে সাথে নিয়ে বেশ সুখী দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আজ যা রোদ উঠেছে, শরীর একদম ঘেমে গেছে, কাজ করা ছাড়াও তো উপায় নেই। ধুর। টোনা এসব বলতে থাকে আর মাটি কাটতে থাকে। এ কি ব্যাং, তুমি মাটিতে শুয়ে আছো কেন? তুমি তো অনেক আঘাত পেয়েছো, কিভাবে হলো এসব? আর বলো না টোনা, আমি বাসার পথে যাচ্ছিলাম, লাফিয়ে লাফিয়ে হঠাৎ অনেকগুলো কাঁটায় আমি আটকে যাই। কাঁটার আঘাতে আমি অনেক আহত হয়ে পড়ে কোনো রকম জীবন বাঁচিয়ে এ পর্যন্ত আসতে পেরেছি। আহারে, তুমি তো অনেক কষ্ট পেয়েছো। তুমি তো এই অবস্থায় তোমার বাসা অব্দি যেতেই পারবে না। তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি যেহেতু নিজের ইচ্ছায় আমাকে সাহায্য করতে চাইছো, তবে আমি না করব না। কিছু দূর গেলেই ঘাসফুল ঘেরা একটা বাড়ি আছে, ওটাই আমার বাসা। তুমি আমাকে আমার বাসায় পৌঁছে দিয়ে এসো। তুমি চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি নিয়ে যাচ্ছি। এরপর টোনা তার ডালিতে ব্যাংকে নিয়ে ব্যাঙের বাসার উদ্দেশ্যে রওনা হয়, আর এক পর্যায়ে টোনা তার গন্তব্যে চলে আসে। ব্যাং, আমি তোমার বাসায় চলে এসেছি। তোমার বাড়িটা কিন্তু অনেক সুন্দর, চারপাশে কত ঘাস ফুল। তুমি নিজের যত্ন নিও। এখন আমি আসি গো। তোমাকে অসংখ্য ধন্যবাদ টোনা, তুমি অনেক ভালো একটা পাখি। টোনা ব্যাংকে তার বাসায় পৌঁছে দিয়ে সে নিজের বাসায় ফিরে আসে। টোনা, তুমি খালি হাতে বাসায় ফিরলে যে? তোমাকে না বলেছি ঘরে সব বাজার শেষ হয়ে গিয়েছে। আজ কোনো রকমে চালিয়ে নাও টুনি, কাল ঠিক বাজার নিয়ে আসবো। তুমি তো সবসময় এই একটা কথাই বলো। যাও, একটু ঠান্ডা ভাত আছে, খেয়ে নাও। এরপর টোনা টুনির সাথে আর কথা না বাড়িয়ে টুনির কথা মতো চুপচাপ ঠান্ডা ভাত খেয়ে নেয়, আর এভাবেই দেখতে দেখতে সেই দিনটি কেটে যায়। পরের দিন টোনা আবার কোদাল ও ডালি নিয়ে তার জমিতে চলে আসে। কি গো ব্যাং, তোমার শরীর এখন কেমন? শরীর তো একটু ভালো হয়েছে, কিন্তু খুব খিদে পেয়েছে। তুমি কি আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করবে? তোমার খিদে পেয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি এসো আমার সাথে। এই বলে টোনা ব্যাংকে তার সাথে করে নিয়ে নিজের বাসায় চলে আসে। টুনি, ব্যাংকে কিছু খাবার দাও তো, ওর খুব খিদে পেয়েছে। তুমি আবার কাকে ধরে নিয়ে এলে? নিজের পেটে খাবার জোটে না, আবার অন্যকে খাবার দিতে বলো? ওমা, তাই তো, আমার তো মনেই নেই বাসায় কোনো বাজার নেই। এখন কোথাও থেকে একটু খাবার নিয়ে আসি। কি বিছানার উপর এটা কি চকচক করছে? না না, আরে আরে, এটা তো স্বর্ণমুদ্রা। এই স্বর্ণমুদ্রা আমাদের বিছানায় কে রেখে গেল? আরে তাই তো, আমিও তো কিছু বুঝতে পারছি না। সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, তাই হয়তো উপহার হিসেবে পাঠিয়েছে আমাদেরকে। টনি, তুমি একদম ঠিক বলেছ। টোনা, তুমি এটা বাজারে বিক্রি করে কিছু খাবার নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টোনা খুশি মনে স্বর্ণমুদ্রা নিয়ে বাজারে বিক্রি করে যা টাকা পায় তা দিয়ে অনেকগুলো বাজার কিনে আবারও বাসায় ফিরে আসে। আরে বাহ টনি, তোমার হাতের রান্না করা খাবার তো বেশ মজা। এমন খাবার আমি আগে কখনো খাইনি। তাই বুঝি? আর দেখতে দেখতে সেই দিনটি কেটে গিয়ে পরের দিন চলে আসে। টুনিদের সাথে আবারও সেই একই ঘটনা ঘটে। কি, আজ আবারও আমাদের বিছানায় স্বর্ণমুদ্রা? আমি তো কিছুই বুঝতে পারছি না। টোনা, তুমি এত কিছু ভাবছো কেন? কে রেখে গেছে গেছে, তাতে আমাদের কি? এই স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে তো আমাদের উপকারে আসছে, তাই নয় কি? সেটাও ঠিক। এভাবেই টুনি আর টোনা প্রতিদিন একটা করে স্বর্ণমুদ্রা পেতে থাকে। প্রতিদিন স্বর্ণমুদ্রা পাওয়ায় টুনিরা অনেক ধনী হতে শুরু করে। টনি, এখন তো আমাদের টাকার অভাব নেই। আমি চাচ্ছি বনের গরিব দুঃখীদের জন্য খাবার বিতরণ করব। এতে তোমার কি মতামত? আমার খুব ভালো লাগবে টোনা। আমাদের বনের অনেকেই তো না খেয়ে আছে, তাদেরকে খাবার দিলে তারা অনেক খুশি হবে। আচ্ছা ঠিক আছে টুনি, আমি এক্ষুনি খাবারের অর্ডার দিচ্ছি। হ্যালো কবুতর দাদা, আমার আজ এক গাড়ি খাবার লাগবে। তুমি কি আজ খাবার দিতে পারবে? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি কিছুক্ষণের মধ্যেই খাবারের গাড়ি তোর বাসার সামনে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কবুতর দাদা।
তোমরা কেউ হুড়োহুড়ি করো না, সবাই সিরিয়ালে দাঁড়াও, আমি এক এক করে সবাইকে খাবার দিচ্ছি। টোনার কথা মতো সবাই সিরিয়ালে দাঁড়ায় আর টোনা এক এক করে সবাইকে খাবার দিতে থাকে। আচ্ছা কাকুলি, টোনারা তো আমাদের মতোই গরিব ছিল, হঠাৎ এরা ধনী হলো কি করে? এটা তো আমারও প্রশ্ন। এরা নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে, বুঝেছো? নয়তো এরা এত তাড়াতাড়ি কিভাবে ধনী হতে পারে? কিভাবে এরা ধনী হয়েছে এসব আমি জেনেই ছাড়বো। আমিও ওদের মতো ধনী হতে চাই, তখন আমাদের সবাই অনেক সম্মান করবে। হয়েছে হয়েছে, এসব নিয়ে পরে ভিবো, আগে খাবারটা তো নাও। কালু দাদা, এই নাও খাবার। আচ্ছা টোনা, আমি তোকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ, বলো কালু দাদা, কি জিজ্ঞাসা করতে চাও? তোরা কিভাবে এত ধনী হলি রে টোনা? তা তো অনেক কথা কালু দাদা, এসব তো আর বলা যাবে না। এক সময় তো আমিও তোর বন্ধুর মতোই ছিলাম, আজ না হয় সবটা বন্ধু ভেবে আমাকে বললি। আচ্ছা ঠিক আছে, যেহেতু এত করে জানতে চাইছো, তবে বলছি, প্রতিদিন আমাদের বিছানায় কে জানি একটা করে স্বর্ণমুদ্রা রেখে যায়, কিন্তু কে রেখে যায় আমরা এ পর্যন্ত জানতে পারিনি। আমরা সেই স্বর্ণমুদ্রার কারণেই ধনী হতে পারছি। এ আবার কেমন কথা? টোনা আমাকে মিথ্যে বলছে না তো? যাই হোক, এত কিছু ভেবে আমার কোনো লাভ নেই। সকালে টোনা ঘুম থেকে ওঠার আগেই আমাকে যে করেই হোক ওই স্বর্ণ মুদ্রা চুরি করতেই হবে। স্বর্ণ মুদ্রাগুলো পেলে আমিও অনেক ধনী হয়ে যাব। কি হলো কালু দাদা, কি এমন ভাবছো? কই কিছু না তো। আচ্ছা ঠিক আছে টোনা, আমি এখন আসি। এই বলে কালু কাকলিকে নিয়ে তাদের বাসায় চলে আসে। আহা কি আনন্দ, কি আনন্দ! হা 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 হা। কাকুলি, আমার যে কি আনন্দ লাগছে না, যা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমরাও টোনাদের মতো ধনী হয়ে যাব। হা 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 হা। কেন কালু, তুমি আবার কি সিদ্ধান্ত নিলে? কাল থেকে আমরা টুনিদের বাড়িতে গিয়ে ওদের স্বর্ণমুদ্রা চুরি করব, বুঝলে? কিন্তু কালু, আমরা যদি ধরা পড়ে যাই তবে তো ওরা আমাদের অনেক শাস্তি দিবে। আরে কাকুলি, আমরা কি বোকা নাকি বলো তো? আমরা চুপি চুপি যাব, কেউ আমাদের দেখতেই পাবে না। এভাবেই কালু আর কাকুলি শয়তানি বুদ্ধি আড়তে থাকে। আর ঠিক পরের দিন কালুর বুদ্ধি মতো তারা চুরি করার জন্য টুনিদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। বড্ড খেতে পেয়েছে, টুনির হাতের খাবার আমার খুব ভালো লাগে, আমি বরং টুনিদের বাসায় গিয়ে কিছু খাবার খেয়ে আসি। এই বলে ব্যাং লাফিয়ে লাফিয়ে টুনিদের বাসার দিকে আসতে ধরে। ব্যাং কালুদের দেখে তাদের সামনে এসে দাঁড়ায়। একে, তোমরা এখানে কি করছো? তা জেনে তোর কি হবে শুনি? সর আমাদের সামনে থেকে, আমাদের কাজে একদম বিরক্ত করিস না। তোমরা নিশ্চয়ই এখানে চুরি করতে এসেছো, তাই না? কিন্তু আমি থাকতে তোমাদের চুরি করতে কখনোই দেব না। তোর এত বড় সাহস, তুই আমাদের মুখের ওপর কথা বলছিস? কে কে বাইরে কে কথা বলছে? টুনি, চলো তো আমরা বাইরে গিয়ে দেখি। এ কি, এ আমি কি দেখছি? আমি তো আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না। ব্যাং, তুমি পরি হলে কি করে? আমি আসলে ব্যাং নই, আমি ব্যাঙের রূপ ধরে সেজেছিলাম। আসলে আমি এক কাজের জন্য এই পক্ষীকুলে এসেছি, কেউ যেন আমাকে পরিরূপে দেখতে না পারে, তাই ব্যাং রূপে ছিলাম। টোনা আমার জীবন বাঁচিয়েছে, আমি টোনার উপর খুব খুশি। আমি আমার পরিচয় লুকিয়ে তোমাদের উপহার দিয়েছি, যেন তোমরা কোনোদিন লোভে না পড়ো। আর তোমরা এই পর্যন্ত কোনোদিন লোভ করনি। এই বজ্জাত কালুরা লোভে পড়ে তোমাদের স্বর্ণমুদ্রা চুরি করতে এসেছে, আমি এদের হাতে নাতে ধরে ফেলেছি। বজ্জাত কালু, তোদের তো এর উচিত শিক্ষা পেতেই হবে। না না পরি, তুমি আমাদের শাস্তি দিও না, আমাদের ভুল হয়েছে, তোমরা আমাদের ক্ষমা করে দাও। তোমরা আমাদের ক্ষমা করে দাও, দয়া করো আমাদের, আমরা আর কোনোদিনও চুরি করতে যাব না। পরি, কাকুলি দিদিরা তো তাদের ভুল বুঝতে পেরেছে, তুমি এদের ক্ষমা করে দাও। হ্যাঁ পরি, ক্ষমা করে দাও এদের। ঠিক আছে, তোমরা যেহেতু বলছো তবে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু এদের 100 বার কান ধরে উঠবস করতে হবে, তবেই আমি এদেরকে ক্ষমা করব। হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি আছি। দেখলে তো বন্ধুরা, চুরি করা মহাপাপ, তাই আমাদের কখনো চুরি করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু।